আমাদের ঘন জ্যামিতি। 8.3 এর আমরা 12 নাম্বার করতেছিলাম। গত ক্লাসে 12 ক পর্যন্ত আমরা করাইছি, আজকে আমরা 12 খ করব। আমি আবার মনে করাই দিচ্ছি 12 নম্বর অঙ্কটার ক্ষেত্রে। 12 নম্বর অঙ্কের এখানে রেশিও, প্রথম কথা হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে রেশিওর দিকে তোমার তাকাতে হবে যে রেশিওটা কি। আমি আবার বলতেছি রেশিও হচ্ছে কোন ঘর বুঝায়। হ্যাঁ, এখানে দেওয়া আছে, প্রথমে বলা আছে যে থিটার মান 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, যা হচ্ছে আমাদের প্রথম ঘর বোঝায়। আর প্রথম ঘর মানে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত ছিল তা সবই কি হবে, ত্রিকোণমিতির 6টা অনুপাত সবই ধনাত্মক হবে। তো খ নাম্বার যাই করি না কেন, এই অঙ্কগুলো কিন্তু 8.2ও ছিল, সেখানে কিন্তু কোণ বের করতে বলেনি, সেখানে বের করতে বলেছিল মান। আর এখানে বের করতে বলছে কোণ। সমাধান করো মানে হচ্ছে কোণের মান কত সেটা আমার দেখাতে হবে। সমাধান করো এর মানে হচ্ছে কোণের মান কত। তো খ নম্বর অঙ্কে আমি এখানে দেখতে পাচ্ছি কি আছে, 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটা সবাই ভালো করে বুঝবেন এবং খাতা কলম নিয়ে অবশ্যই ক্লাসগুলো করবেন। -3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। 2 sin স্কয়ার থিটা -3 cos থিটা ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। গত ক্লাসে বলেছিলাম যে সব সময় চিন্তা করতে হবে একই ত্রিকোণমিতিক অনুপাতে বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। একই ত্রিকোণমিতিক অনুপাত বানানোর সময় দেখতে হবে আমার কোন দিকে বানালে সুবিধা হয়। যেমন এখানে আমি sin স্কয়ারকে আমি লিখতে পারি 1 - cos স্কয়ার, আবার cos কেও কিন্তু আমি লিখতে পারি, কি লিখতে পারি, √1 - sin স্কয়ার। তো এই রুটটা আমি কিভাবে উঠাবো, সেজন্য সহজ পন্থায় হাঁটতে হবে। cosকে যে আমি বানাতে পারি না তা কিন্তু না, বানাতে পারি সাইনে, কিন্তু যেটা সহজে যাবে সেই কাজটা আগে করতে হবে। যেমন এই sin স্কয়ারকে আমি ভাঙাইয়ে লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। কোন সূত্র থেকে আসলো আমি সূত্রটাকে লিখে দিচ্ছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্র কিন্তু অনেকবার ইউজ করেছো তোমরা, সামনেও লাগবে। তো আমরা এখানে অলরেডি লিখে দেই, বা লিখে 2, এই sin স্কয়ারের পরিবর্তে 1 - cos স্কয়ার থিটা। একটু ক্লাস 10 এ আপনারা যারা এখন পরীক্ষার্থী, আপনাদের পরীক্ষার্থী বলতে হবে, কারণ অলরেডি বছরের কিন্তু 4 মাস অতিবাহিত হচ্ছে। তো পরীক্ষার্থী আপনারা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে গুণ করে দিলে 2 - 2 cos স্কয়ার থিটা, তারপরে -3 cos থিটা। এখন আমরা ঘাত অনুসারে সাজাবো। ঘাত অনুসারে সাজানোটা কি, ঘাত অনুসারে সাজানোটা হচ্ছে -1 দ্বারা গুণ করে, যদি এইখানে সর্বোচ্চ একটা মাইনাস থাকে প্রথমে স্কয়ার রাখবো, তারপরে মানে অধক্রম অনুসারে, স্কয়ার বলতে এখানে অধক্রম বলতে চাচ্ছি, প্রথমে স্কয়ার তারপরে স্কয়ার ছাড়া, অর্থাৎ আমার যে ঘাতের বড় থেকে ছোট, তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হচ্ছে, এখানে গুণ করলে এটা হবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -2, অর্থাৎ এই 2টা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাচ্ছে। মিডল টার্ম আপনারা অনেকেই পারেন, একটু ভালো করে খেয়াল করেন মিডল টার্ম কিভাবে হচ্ছে। এটা 2 দুগুণে 4, 3 কে ভাঙালে 4 পাওয়া যায় না, কিন্তু 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাওয়া যায়, অর্থাৎ এই 4 কে কিন্তু আপনি ভাঙাবেন, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা এর -2 ইজ ইকুয়াল টু 0। আর cos থিটা 4 cos থিটা থেকে একটা cos থিটা গেলে 3 cos থিটা থাকে, গুণ করলে 4 হয়, আবার এই দুটো গুণ করলেও 4 হয়। আমি আবার বলতেছি, মিডল টার্ম এর ক্ষেত্রে cos না ধরে আমি এটাকে a ধরবো, cos না ধরে আমি আপনার প্রশ্ন শুনতেছি পরে, একটু আপনি হোল্ড করেন, শেষ করে নিই অঙ্কটা। আমি আবার বলতেছি, প্রথমে sin স্কয়ারকে 1 - cos স্কয়ার লিখবো, এরপরে তো sin স্কয়ার না, যে কোনো অঙ্কে, এই 12 নাম্বার 13 নাম্বার যে কোনো অঙ্কে এই জাতীয় অঙ্ক থাকলেই একই অনুপাতে বানানোর চেষ্টা করতে হবে, একই অনুপাতে রূপান্তরিত করার চেষ্টা করতে হবে, বা একই অনুপাতে নিতে হবে। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এটা সর্বজনীন সত্য, এটা করতেই হবে। কথা বোঝা গেছে। এরপরে কি, এরপরে মিডল টার্মের সময় কি ধরে নিব, এটাকে x বা a মনে মনে ধরে নিব, তারপরে মিডল টার্ম করব, তাহলে কিন্তু সুবিধা হবে। cos দেখে বা sin দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো আমি কমন নেই, কমন নিলে 2 cos থিটা কমন নিলে হবে cos থিটা প্লাস 2, -1 কমন নিলে হবে cos থিটা প্লাস 2। এখানে যদি মাইনাস আমি 1 কমন নেই,
তাহলে এখানে আমি -1টা লিখি নাই, লেখার আগেই আমার ব্র্যাকেট দিয়ে ফেলছি, আমি -1টা ছোট করে লিখে দিচ্ছি -1। তাহলে আমার হচ্ছে কিন্তু দুটো উৎপাদক, একটা হচ্ছে কি, একটা উৎপাদক হচ্ছে, আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি, আমি ডাইরেক্ট লিখলাম একটা উৎপাদক cos θ + 2, আর একটা উৎপাদক 2 cos θ - 1। ঠিক আছে, এখন যাব হয় অথবা। তো আপনি হয় দিয়ে কি পাচ্ছেন, হয় দিয়ে পাচ্ছেন হয় cos θ + 2 = 0 বা cos θ = -2। একটা কথা আগে বলছি, এখন বলতেছি, বারবার বলি যে cos এর মান সব সময় -1 ও +1 এর মাঝখানে থাকবে, মাইনাস ও +1 এর মাঝখানে, অর্থাৎ -1 +1 হতে পারবে, কিন্তু এর চেয়ে ছোট, এর চেয়ে বেশি ছোট বা বেশি বড় হতে পারবে না, তাই এই মানটা গ্রহণযোগ্য নয়। কি লিখবো, যা গ্রহণযোগ্য নয়, এখানে লিখে দিব যা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, কারণ কারণ ওইটা লিখে দিব রেশিওটা, কি রেশিও, যে যেহেতু, যেহেতু লিখে আপনারা এই রেশিওটা লিখে দিতে পারেন যে cos এর মান হচ্ছে, বা এমনি কারণ, কারণ লিখতে পারেন যে কারণ, আমি এখানে কারণটা লিখে দিচ্ছি, কারণ cos এর মান হচ্ছে -1 এর সমান, -1 এর সমান ও +1 এর সমান বা ছোট, -1 ও +1 এর মাঝখানে cos এর মানটা থাকবে, এইটা কারণ হিসাবে লেখা যায়, আবার না লিখলেও হয়, আবার লিখে দিলেও ভালো হয়, তাহলে স্যার বুঝবে যে আপনি জিনিসটা বুঝে কাজ করেছেন। ঠিক আছে, এটা কিন্তু স্যার বুঝতে পারবে। তাহলে তাহলে এখন, তাহলে এই হচ্ছে আমার হয়ের কাজ শেষ হলো, অথবার কাজ করব। তো অথবা কি আছে,2 cos θ - 1 = 0। তো সেখান থেকে cos এর মান কত আসে, তাই আমি লিখি অথবা, এখানে লিখে দিচ্ছি অথবা, অথবা 2 cos θ - 1 = 0। তার মানে cos θ এর মান আসে হচ্ছে 1/2, cos θ এর মান আছে 1/2। এখন সবাই খেয়াল করেন তো, cos কতর মান 1/2, cos কতর মান 1/2, cos হচ্ছে 60 ডিগ্রির মান 1/2, তাই এখানে আমরা cos 60 দিতে পারি, কি দিতে পারি, cos 60 বা লিখে, জায়গা যেহেতু নেই আমি উপরে এখান থেকে মুছে দিয়ে এখানে লিখতেছি, cos 60 লিখে আমরা লিখতে পারি, বা cos θ সমান cos 60, অতএব থিটা সমান 60। আমি আগে বলছিলাম যে আপনারা এখানে যেহেতু হায়ার ম্যাথ, এটাকে ডিগ্রিতে না লিখে রেডিয়ানে লিখি, তাই 60 মানে π/3, তাহলে থিটা সমান π/3। আমার কিন্তু সমাধান শেষ। মান দুটো একটার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, কারণ cos এর মান -1 ও +1 এর মাঝখানে থাকবে, তাই গ্রহণযোগ্য নয়। -1 ও +1 হতে পারবে, এর বড় বা ছোট হতে পারবে না। আরটা মান গ্রহণযোগ্য, কারণ cos এর মান 60 ডিগ্রিতে হাফ হয়, তো থিটার মানটা কি, π/3। সলভ লিখতে পারো বা অ্যান্সারও লিখতে পারো। আমি আবার বলি, এই জাতীয় অঙ্ক করার সময় সব সময় মাথায় রাখতে হবে একই ত্রিকোণমিতিক অনুপাত বানাতে হবে, এরপরে যদি উৎপাদকে যায় উৎপাদক, যদি সূত্রে যায় সূত্রে করতে হবে। ঠিক আছে, এরপর যতগুলো মান আসবে সেই মান নিয়ে কাজ করব, কিন্তু মাথায় রাখবো সেই মানটা জানি 0 থেকে 90 এর মধ্যে হয়। কেন, কারণ 12 নম্বর অঙ্কে বলেছে মান রেশিওটা 0 থেকে বড়, 90 থেকে ছোট। কোনো প্রশ্ন থাকলে এখন আপনারা প্রশ্ন করেন, কার কি প্রশ্ন আছে বলেন। আমি বলছি যে এইটা যদি আমি ভাঙাই লেখাই, যেমন আমি একটু এখানে লিখে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন, আমি লিখেছি এখানে 2 cos θ, 2 cos θ, 2 cos θ সমান 1, কারণ প্রথম লাইন ছিল 2 cos θ - 1 = 0, তাহলে এই -1টা ওই পাশে গেলে 1 হয়। 9 কিন্তু এতটুক আপনার সংক্ষিপ্ত করার অ্যাবিলিটি মাথার মধ্যে তৈরি করতেই হবে। তাহলে cos θ এর মান আছে 1/2, সেই 1/2 আমি এখানে ডাইরেক্ট লিখেছি। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা এখন আবার খেয়াল করতে পারেন। এরপরের লাইন এইটা, এইগুলো হচ্ছে নীল কালারের মান, একটু ঝিমিঝি হয়ে গেছে কারণ জায়গা কম, তাই এখানে ওখানে লিখেছি, মুছে লেখলে ভালো হতো। আরো কোনো প্রশ্ন আমার মনে হয় আপনাদের কাছে নেই, বলেন কোনো প্রশ্ন থাকলে। 12 গ নম্বর অঙ্কে কিন্তু আপনাকে একই অনুপাত দিচ্ছে, অর্থাৎ স্যাররা আপনাকে বেশি
কেয়ার করে বিধায় আপনাকে আর কষ্ট করতে বেশি বলে নাই যে এটাকে আপনার অনুপাতে পরিণত করতে হবে না, সাইন কসকে বা ট্যান কট এরকম পরিবর্তন করার দরকার নেই। এখানেও সাইন স্কোয়ার আছে, এখানেও সাইন আছে, অর্থাৎ সব একই অনুপাতে আছে। তো আমরা ডাইরেক্ট ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাইকে আমরা নিয়ে আসি মিডল টার্মকে। 4 ছক 24, 3 8 24। যারা মিডল টার্ম পারেন না দয়া করে আমাকে নক করবেন, নতুন করে তাদের মিডল টার্ম বুঝিয়ে দিব, কারণ এখনো যদি মিডল টার্ম না পারেন তাহলে কিন্তু আর কিছু বড় করার থাকবে না। 3 8 আর 3 তার মানে 11 হয়, একই চিহ্ন, যোগ করলে 11 হবে, গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 ছক 24। যারা তারা মিডল টার্ম পারেন না তারা কিন্তু মিডল টার্মটা শিখতে হবে আগে। নিয়মটা কি, কিনারের দুইটা গুণ করতে হবে, কিনারের দুইটা গুণ করলে কি হবে 24, 24কে ভাঙান, ঠিক আছে 24কে ভাঙান, দেখবেন 3 এটা 24, এরকম আরো 12 দুগুণে 24 হতে পারে, তারপরে 4 ছক 24 হতে পারে, তারপরে আর কি আর তো আমি পাচ্ছি না। তো এর মধ্যে 4 8 6 যোগ করলে 10 আছে, 11 হবে না, তারপরে 12 আর 2 যোগ বিয়োগ করলে 10 হয় 14 হয়, হবে না, কিন্তু এইটার ক্ষেত্রে 8 আর 3 হবে। এটা হচ্ছে যত বেশি করা যাবে ক্যালকুলেশন তত মাথা ফ্রেশ হবে ক্যালকুলেশন করার জন্য। তো আমরা এখন কমন নিয়ে ফেলি। আমি কি কমন নিব, আমি এখানে নিতে পারি 2 কমন যাচ্ছে, 2 sin থিটা। 2 sin থিটা কমন গেলে আমার এখানে থাকবে 3 sin থিটা, 3 sin থিটা মাইনাস 3 sin থিটা মাইনাস হচ্ছে 2। ওকে, আবার এখানে আমার কি কমন যাবে, সরি এখানে 4 আছে, তাহলে মাইনাস 2 থাকবে না, 4 থাকবে, থ্যাংক ইউ, 4 থাকবে, 4 দুগুণে 8, 4 থাকবে, এখানে মাইনাস 1 কমন নেই, তাহলে 3 sin থিটা, 3 sin থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। কমন নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, অনেকেই মুখস্থ করতো, আমরা নিজেরাও করতাম যে এখানে যেটা আসবে পট করে এখানে বসাই দিতাম, কিন্তু বসাই দেওয়ার আগেও ভাবতে হয় যে আমার ঠিক আছে কিনা কমন নেওয়াটা, ঠিক আছে এইখানে এটা আছে এখানে এটাই হবে, এটাকে কিন্তু অনেকেই এভাবে মুখস্থর মতো বসাই দেয়, কিন্তু মুখস্থর মতো বসানোর আগে দয়া করে একটু দেখে নেবেন ঠিক আছে কিনা। তো বালেকে আমরা কি হবে 3 sin থিটা মাইনাস 4 যদি আমি কমন নেই তাহলে আমার কাছে আসতেছে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখেন এই উৎপাদক করার শেষ, হয় চলে যাই, হয় কি হয় 3 sin থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে উপরে ক্লাস উঠে গেছেন, ডাইরেক্ট মনে মনে ভাবেন sin থিটা কি হতে পারে, আমার কিন্তু মাথায় চলে আসছে অলরেডি 4/3 হতে পারে, আর 4/3 একের চেয়ে বড়, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় এত ডিটেইলস লেখার দরকারও নাই, বা লিখলেও লিখতে পারেন রেশিওটা, ঠিক আছে, যা গ্রহণযোগ্য নয়, কারণ একের মাইনাস 1 ও প্লাস 1 এর মাঝখানে সীমাবদ্ধ থাকে, তাই গ্রহণযোগ্য নয় ওইটা রেশিওটা, যে 0 -1 গ্রেটার দ্যান ইকুয়াল থিটা সাইন থিটা, গ্রেটার দ্যান ইকুয়াল সাইন থিটা গ্রেটার দ্যান ইকুয়াল 1 শেষ। অথবা লেখা আমরা কি পাচ্ছি 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা ডাইরেক্ট করলে 1 যায় প্লাস হয়ে যায়, sin থিটা ওই 1 কে ভাগ করে দেয় 2, 1/2 sin কতর মান 1/2 এটা না পারলে অঙ্ক করে আর কি লাভ, কারণ এটাই হচ্ছে ত্রিকোণমিতির প্রথম মান, সেই মানটা কি sin 30 ডিগ্রি, যা আমরা প্রথম ফার্স্টেই পড়ি sin 30 ডিগ্রি সমান কি হাফ, প্রথমে 0 তারপর 30, তাহলে 30 হচ্ছে π/6, তাহলে উভয় পক্ষে থিটা বাদ গেল, সাইন বাদ গেল, থিটা সমান কি π/6। অনেকে মনে করে যে এটা মনে হয় ভাগ করে দিয়েছি, না ভাগ না তুলনা করা হয়েছে, হ্যাঁ ভাগ বলা যাবে না, এটা হচ্ছে তুলনা করা হয়েছে, যে উভয় পক্ষে যে সাইন থিটা সমান সাইন π/6, তাই সাইন সাইন বাদ দিয়ে থিটা π/6 ই হতে হবে, কারণ সাইন থিটার মানও যা সাইন π/6 এর তাই মান, তাহলে উভয় অবশ্যই কোণ দুটো একই কোণ হতে হবে, কথা বুঝছো, কোণ দুটো একই কোণ হতে হবে, তাই কিন্তু থিটা সমান π/6 হয়েছে, আর এটাই आंसर। আপনারা দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। 4/√3 দেওয়া আছে, tan থিটা প্লাস cot থিটা 4/√3, এখানেও একটা কথা মাথায় আপনাদের অবশ্যই চলে আসছে যে এখানে ভিন্ন ভিন্ন অনুপাত আছে, একই অনুপাতে বানাই, tan-ই বানাই, tan যেহেতু আমাদের আগে আসে, এই cot কে আমি 1/tan বানাচ্ছি সমান 4/√3, আমি এখন কি করব লসাগু করব, tan স্কয়ার থিটা প্লাস 1 বাই নিচে হবে tan থিটা,
সমান হচ্ছে 4/√3। আমি কোনাকুনি গুণ করে আর চেষ্টা করতেছি আর গুণ করি, যারা আমরা বলতাম আর গুণ করে, তো আমি এখানে লিখি একটু, তাহলে হবে কি √3 tan স্কয়ার থিটা, √3 tan স্কয়ার থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 4 tan থিটা। দেখেন আর গুণটা আপনারা বুঝছেন কিনা, আর গুণ কিন্তু একদম ইজি জিনিস, যে কোনাকুনি গুণ করা, ঠিক আছে। তো আমি কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি আমি গুণ করলাম। তা এখন কি করব, আমি এক পাশে নিয়ে আসব, তাহলে বা √3 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan থিটা মাঝখানে নিয়ে আসি, এক পাশে আনলাম ও সাজায় ফেললাম √3। যত মাথায় খাটাবা অঙ্কটা বাসায় করবা তত কিন্তু তোমার ভিতর টেকনিকটা বেশি গ্রো হবে। এখন স্যার মিডল টার্ম কেমনে করবে, কিন্তু রুট আছে, একটু ভালো করে খেয়াল করেন। √3 গুণ করলে কি হয়, √3 গুণ করলে কি হয়, 3 হয়, 3 হয়, কিন্তু আমার আছে এখানে 4। 3 কে ভাঙানো তো যায় না স্যার, কিন্তু 3 কে না ভাঙানো গেলেও একটু খেয়াল করেন 3 এর উৎপাদক কিন্তু 1 ও আছে, কারণ 3 আর 1 ই হচ্ছে 3 এর উৎপাদক, আর 3 আর 1 অর্থাৎ 3 আর 1 যোগ করলে 4 হয়, আছে 4। এভাবে কিন্তু ভাঙাতে হবে। মিডল টার্ম কিন্তু ইজি, যদি যে পারেন, তাহলে কি হবে √3 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 3 আর 1 যোগ করলে 4 হয়, 3 আর 1 গুণ করলে 3 হয়, আর এই দুটো গুণ করলেও 3 হয়। এভাবে কিন্তু আমি ভাঙাতে পারি। এখন আমি কমন নিব, আমি আবার বলতেছি, একটু খেয়াল করেন, এখানে এই দুটো গুণ করলে 3 পাওয়া যায়, √3 গুণ করলে 3 পাওয়া যায়, আর 3 এর উৎপাদক 3 আর 1 নিজে, আর 3 আর 1 যোগ করলে 4 হয়। তো এই 4 কে আমি ভাঙালাম -3 tan থিটা মাইনাস tan থিটা, -3 tan থিটা মাইনাস tan থিটা, ওকে। তো কারণ এই দুটো গুণ করলে হয় 3, যোগ করলে হয় -4, কারণ একই চিহ্ন। এখন আমি কমন নেই, কমন কি নিব, এখানে কমন যায় 3 এর ভিতরে কিন্তু √3 আছে, তো √3 tan থিটা কমন যায়, তাহলে থাকবে কি tan থিটা মাইনাস √3। কিভাবে, এটা অনেকেই প্রশ্ন করে, কারণ tan থিটা তো কমন নিয়েছি, ও তো চলে আসলো, 3 এর ভিতরে কিন্তু দুইটা √3, একটা √3 নিয়ে আসছি, তাহলে একটা √3 থাকবে। আমি আবার বলতেছি, 3 √3 tan থিটা, এই √3 টা চলে আসলো, tan থিটা এখানে দুইটা tan স্কয়ার হয়েছে, একটা tan নিয়ে আসলাম, আর একটা tan থাকবে। এখানে 3 ভিতরে √3 গুণ করলে 3 হয়, √3 চলে আসলো, tan থিটা চলে আসলো, থাকবে শুধু √3। আর এই দুটোর মধ্যে কি কমন যায়, তাহলে -1 কমন যায়, -1 কমন নিলে tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। এরপরে অতএব দিয়ে দুটো উৎপাদক পাইলাম, একটা হলো tan থিটা মাইনাস √3, আরটা পাইলাম হচ্ছে √3 tan থিটা -1। এই দুটো উৎপাদক পেয়েছি, ভালো করে খেয়াল করে দেখেন, উৎপাদক এই দুটো আসে, ঠিক আছে। তো হয়ের ক্ষেত্রে ও অথবার ক্ষেত্রে এখন আমরা যাব, তাহলে হয় tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, বা tan থিটা সমান √3। এখন বলেন তো tan কতর মান √3, 2 সেকেন্ড টাইম, tan কতর মান √3, tan 60 ডিগ্রি, tan π/3, তার মানে থিটার মান কত, π/3। একটা প্রশ্ন মাথায় কিন্তু অবশ্যই নিতে হবে, কি প্রশ্ন, সেটা হচ্ছে যদি এই রেশিওটা 0 থেকে 90 না থেকে 0 থেকে 2π থাকতো, তাহলে এই tan ধনাত্মক কয়টা চতুর্ভাগে, 2টা চতুর্ভাগে আরো একটা মান বের করতে হইতো, কিন্তু রেশিওটা আছে প্রথম চতুর্ভাগে, তাই কিন্তু এখানে শেষ করে ফেললাম। এটাকে মাথায় রাখতে হবে, প্রথমে রেশিওর দিক, কারণ এটা প্রথম চতুর্ভাগ, তাই এখানে নতুন কোনো মান বের করা দরকার হয়নি। এরপর আমরা অথবায় যাব, হয় এখানে কোনো প্রবলেম আছে কিনা, তারপরে অথবায় চলে যাব আমি। এরকম কেউ আছেন, তাহলে সে অনুমতি নিয়ে ঘুমাতে পারেন। আচ্ছা, এখন যে কথাটা আমরা যাব, অথবা অপশনটা আমরা চলে আসলাম,
অথবা অপশনটা কি আছে 3√3 tan theta -1 is equal to 0 বা tan theta সমান কত আছে ডাইরেক্ট লিখতে যাচ্ছি খেয়াল করেন প্রথমে -1টা ওই পাশে পাঠাবো +1 হয়ে গেল তারপরে √3 গুণ আকারে আছে ভাগ হয়ে যাবে 1/√3 বলেন tan কতর মান 1/√3 tan 30 ডিগ্রি 60 একবার হয়ে গেছে tan 30 tan 30 তাহলে tan 30 লিখলাম π/6 তাহলে থিটার মান আসে π/6 দুটি মানই গ্রহণযোগ্য কারণ 30 ডিগ্রি ও 90 এর মধ্যে 60 ডিগ্রি ও 90 এর মধ্যে অতএব সমাধান লিখি কি লিখব অতএব সমাধান লেখে থিটা সমান একটা আসছে π/6 কমা আর একটা আসছে π/3 এরপর একটা সিগনেচার দিয়ে দেন মানে অ্যানসার লিখে দেন কারো প্রবলেম আছে তাড়াতাড়ি বলেন 1 সেকেন্ড টাইম স্যার এত সহজ অঙ্ক কিন্তু পরে পারবো না বলি যে এখানে দেখেন একটু ভালো করে খেয়াল করেন 15 নম্বর অঙ্কে 2 sin স্কয়ার 2 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা অর্থাৎ এখানে দুটো অনুপাত এবং দুটো ভিন্ন ভিন্ন অনুপাত এখানে আমার প্রথম কাজ কি একই অনুপাতে বানাতে হবে একটু ভালো করে তাকাই দেখেন sin স্কয়ারকে আমি cos স্কয়ার বানাতে পারি তো এবং cos কে sin স্কয়ার এই sin এ বানাতে হলে রুট দিতে হয় তো আমি রুটের ভেজালে যাব না তো আমি এই sin কে cos বানানোর চেষ্টা করি তো আমি বা লিখি বা 2 থাকবে এই sin কে আমরা লিখতে পারি 1 cos স্কয়ার থিটা আর এখানে 3 cos থিটা থাকলো is equal to 3 আছে এখন আমরা কি করব গুণ করে দেই তো গুণ করে দিলে আমার কি হয় বা লিখে আমি একটু এই পাশ থেকে শুরু করি বা লিখে 2 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা আর এই যে ওই পাশে প্লাস 3 ছিল সেটা এই পাশে নিয়ে আসি -3 is equal to 0 হয় এরপরে আমরা যোগ বিয়োগ করার চেষ্টা করি এবং সাজাই একবারে যোগ বিয়োগ করি ও সাজাই তো সেক্ষেত্রে আমার কি করতে হবে আমার দেখতেছি যে এখানে এই 2 থেকে 3 2 হচ্ছে প্লাস 3 মাইনাস বিয়োগ হয় -1 হয় তো -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 is equal to 0 কিন্তু প্রথমে তো মাইনাস থাকা যাবে না তো -1 দ্বারা গুণ করে দেই তাহলে হবে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 is equal to 0 অনেকেরই মনে হতে পারে যে স্যার এই অঙ্কটা একটু আগে করছিলেন হ্যাঁ এই অঙ্কটা একটু আগে করেছি খ নম্বর অঙ্কে ছিল একই অঙ্ক কিন্তু ওই পাশে ছিল 0 ওই পাশে ছিল 0 আর এখানে কি এখানে কিন্তু ওই পাশে 3 আছে না ডান পাশে সেই 3টা আমি এই সাইডে নিয়ে আসছি আমরা যোগ বিয়োগ করেছি একই জিনিস কিন্তু এখন দেখেন 15 নম্বর আর খ নম্বর জাস্ট তফাৎটা হচ্ছে মিডল টার্মে অর্থাৎ ডোনাল্ড টার্মের ছোট ভাই এর তফাৎ আর কার তফাৎ কিন্তু নেই তো 2 1 কে 2 মাঝখানে 3 আছে 3 কে ভাঙালে 2 যোগ 1 লিখতে পারি তো 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা cos থিটা প্লাস 1 is equal to 0 তা 2 এর 1 3 আর 2 এর 1 গুণ করলে 3ই হয় 2 এর 1 3 2 এর 1 গুণ করলে 3 হয় এটা আমরা এখন যদি কমন নেওয়ার চেষ্টা করি তাহলে কমন নিলে আমাদের কি হয় তাহলে বা 2 cos থিটা যদি আমি কমন নেই তাহলে আমার আসে এখানে cos থিটা -1 আর -1 যদি কমন নেই তাহলে আমার cos থিটা -1 এখানে এই অঙ্কটার ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে একটু খেয়াল করেন তো আমরা যদি এখন এই cos থিটা -1 কমন নেই তাহলে আমাদের কাছে আসে হচ্ছে কি আসে 2 cos থিটা -1 তো ইন্টারেস্টিং ব্যাপারটা কি এখনই আমি পাবো হয় যখন লিখব দেখেন হয় যখন আমরা লিখব হয় কি হয় এই cos থিটা -1 is equal to 0 বা cos থিটা is equal to 1 আপনারা বলতে পারেন cos কত মান 1
cos কত মান 1 1 সেকেন্ড টাইম দেওয়া হলো আপনাদের, একটু বলেন cos একদম মিথ্যে কথা, tan পাই বাই 4 1 হয়, cos পাই বাই 4 না। cos কত মান 1 ভালো করে দেখেন, cos 0 ডিগ্রির মান 1, cos থিটা সমান cos 0, cos থিটা সমান 0, কিন্তু ওই রেশিওতে কিন্তু 0 থেকে বড় বলছে, তাই কিন্তু 0 গ্রহণযোগ্য হবে না। রেশিওতে বলছে 0 থেকে বড়, তাই কিন্তু 0 গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে কিন্তু থিটা সমান 0 লিখবো, ঠিক আছে, এরপর লিখবো যা গ্রহণযোগ্য নয়। কেন? ভালো করে আপনারা ওই যে রেশিও পাশে যে শর্ত দেওয়া আছে সেই শর্তটার দিকে ভালো করে খেয়াল করেন, ঠিক আছে। শর্তটা আছে কি, কারণ লিখে আমরা লিখবো যে 0 থেকে থিটা বড়, থিটা থেকে 90 বড়, অর্থাৎ 0 এর ইকুয়াল যদি থাকতো তাহলে 0 নিতে পারতাম, ইকুয়াল যদি থাকে ডিগ্রি দিতে পারো বা রেডিয়ান দিতে পারো, যাই দাও, ইকুয়াল থাকলে তুমি তখন এটা নিতে পারতা। যেহেতু ইকুয়াল নেই তার মানে 0 থেকে বড় থিটার মান, তার মানে 0 তুমি নিতে পারবে না, তাই গ্রহণযোগ্য নয়। এই জিনিসটা কিন্তু এই অঙ্কটা, এই 5টা অঙ্কের মধ্যে এইটাই কিন্তু ওই রেশিওর বাহিরে চলে গেছে। এরপরে যাই অথবা, অথবাই কি আছে, জি বলেন, কি গ্রহণযোগ্য না এটা? কারণ না লিখলে হয়, কিন্তু কারণ না লিখলেও হয়, কিন্তু লিখে দেওয়া কিন্তু ভালো, আপনি জানেন কোনো স্যারের প্রশ্ন থাকলো না। অথবা অথবা লেখে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা সমান 1/2, একটু আগে আমরা শিখেছি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে পাই/3, তাহলে অতএব থিটা সমান পাই/3। দেখেন বুঝছেন কিনা? তাহলে সুতরাং সমাধান থিটা সমান পাই/3, এটাই আমরা অ্যান্সার লিখতে পারি। আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা করতে পারেন, টাইম মাত্র 1 সেকেন্ড। দিকে আগে ভালো করে নজর দিতে হবে। এখানে রেশিও কি বলেছে যে 0 থেকে 2 পাই, রেশিওটাই কিন্তু মারাত্মক ইফেক্টিভ এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এই রেশিওর দিকে মাথায় রাখতে হবে। আপনারা টেস্ট পেপার যখন ঘাটবেন মাঝে মাঝে স্যাররা এই রেশিওকে চেঞ্জ করে 2 পাই থেকে 4 পাইও দেয়। আমি ক্লাসেও বলছিলাম 2 পাই থেকে 4 পাই, তাতেও কিন্তু এক চক্কর ঘুরলো। 2 পাই থেকে 4 পাই দেয়, কেউ আবার 4 পাই থেকে 6 পাই দেয়, ঠিক আছে। মানে এইটার দিকে আগে মাথায় রাখতে হবে, যদি 2 পাই থেকে আরম্ভ করে তাহলে প্রথম ঘরে যাওয়ার জন্য 2 পাই প্লাস করতে হবে। কিন্তু যদি 0 থেকে আরম্ভ করে তাহলে কিন্তু আমার প্রথম ঘরে যাওয়ার জন্য কিছুই যোগ বা বিয়োগ করতে হবে না প্রথম ঘরে এমনি, কারণ 5 ডিগ্রি 10 ডিগ্রি সব প্রথম ঘরেই থাকে। কিন্তু যদি 2 পাই থেকে আরম্ভ হয়, রেশিওটা যদি 2 পাই থেকে আরম্ভ হয়, যদি এখানে হয় 2 পাই থেকে বড় 4 পাই থেকে ছোট, তাহলে কিন্তু প্রথম ঘরে যেতে হলে এই যে প্রথম চতুর্ভাগ, আমি একটু আবার এঁকে দেই, এই ঘরে যেতে হলে কিন্তু আমার অবশ্যই কি করতে হবে, অবশ্যই 2 পাই প্লাস লিখতে হবে। কিন্তু এখানে 0 প্লাস লেখার কোনো দরকার নাই, এখানে 0 প্লাস মানে ওইটাই। তো এই দিকেও মাথায় নজর রাখতে হবে, একই জিনিস একই রকম অঙ্ক, জাস্ট 2 পাই প্লাস। আরেকটা কথা গত ক্লাসেও বলেছিলাম, আবার বলি, সব সময় যখন এই 4টা চতুর্ভাগ বা 2টা চতুর্ভাগ বা 3টা চতুর্ভাগ নিয়ে কাজ করতে বলে, তখন সব সময় আমরা 2 পাই ও পাই নিয়ে কাজ করব, অর্থাৎ এই x অক্ষ বরাবর যারা আছে তাদের নিয়ে কাজ করব। y অক্ষ বরাবর কে ছিল, পাই/2 ছিল, আর কে ছিল 3 পাই/2, তাদের নিয়ে কাজ করব না। কারণ পাই/2 এখানেও n এর মান বিজোড়, 3 পাই/2 এখানেও n এর মান বিজোড়। কোন n এর মান? আমি আবার বলতেছি, সেই n এর মান n পাই/2 প্লাস মাইনাস থিটা। এই আকারে প্রকাশ করলে যে n এর মানটা আসে, এটার সাথে যোগ বিয়োগ যাই করি না কেন, যোগ করলে দ্বিতীয় চতুর্ভাগ, বিয়োগ করলে প্রথম চতুর্ভাগ, এটাকে বিয়োগ করলে তৃতীয় চতুর্ভাগ, যোগ করলে চতুর্থ চতুর্ভাগ, কিন্তু এই দুটো ক্ষেত্রেই n এর মান বিজোড়। আর n এর মান বিজোড় মানে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়। তাই y অক্ষ বরাবর কাউকে আমি নিয়ে কাজ করব না, আমি কাজ করব x অক্ষ বরাবর এই পাই আর 2 পাই নিয়ে। অনেকের প্রশ্ন হতে পারে, স্যার যদি আমার রেশিও এরকম থাকে 2 পাই থেকে বড় 4 পাই থেকে ছোট, তাহলে কাকে নিয়ে কাজ করব? একই কথা, এই x অক্ষ বরাবর, তখন এখানে 2 পাই, এখানে 2 পাই,
এখানে হবে 3 পাই, আবার এখানে ঘুরে আসলে 4 পাই। কথা বোঝা গেছে? এখানে কিন্তু দুইটা মান, একটা 0 আর 2 পাই। আর যদি এই রেশিও থাকে তাহলে হচ্ছে এখানে 2 পাই আর 4 পাই। উপরে হচ্ছে 2 পাই থেকে শুরু হবে, শেষ হবে 4 পাইতে। 2 পাই থেকে শুরু হবে, এই একটা পাই 3 পাই, আবার এই একটা পাই 4 পাই। আবার এখানে 3 বলতে এবার বিজোড় বুঝেন না, কারণ পাই নিজেই জোড়। কার জোড়? 90 এর জোড় গুণিতক, কারণ পাই এর মান 180, 90 কে 2 দ্বারা গুণ করলে 180 হয়। বারবার কথাটা বলতেছি এজন্যই, কারণ আপনারা ভুলে যান, তাই কিন্তু বলতেছি। তো এই কথা প্রথমে মাথায় রাখবো, সব সময় আমরা এক্স অক্ষ বরাবর নিয়ে কাজ করব, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কে ছিল? পাই ছিল, আর কে ছিল? 2 পাই ছিল। এইগুলো নিয়ে কাজ করব, কখনোই ওয়াই অক্ষ বরাবর নিয়ে কাজ করব না, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যাবে। এই হলো কথা। এবং এই 12 নম্বর অঙ্কের মতো আপনারা কিন্তু অঙ্ক করেছেন অলরেডি, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক করেছেন, 13 নম্বর অঙ্কের মতো, সরি 13 নম্বর অঙ্কের মতো অঙ্ক আপনারা 11 নম্বরও করেছেন। কিন্তু 11 নম্বরে আমার দুইটা ঘর করতে হয়েছে, হয় দ্বিতীয় তৃতীয় ছিল, অথবা দ্বিতীয় চতুর্থ, অথবা প্রথম চতুর্থ, কিন্তু এখানে 4টা ঘর নিয়ে কাজ করতে হবে। আর 12 নম্বর অঙ্কে একটু আগে যে অঙ্কটা করছি সেটা একটা ঘর ফিক্সড প্রথম ঘর ছিল, তাই ওটা সহজ ছিল। এটাও সহজ, খালি একটু ঘর বেশি। তো ক নম্বর অঙ্কে আমরা চলে যাই। ক নম্বর অঙ্কে আমাকে দিয়েছে কি? 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস cos 3 cos থিটা সমান 0। একই কাজ আবার করে ফেলি, sin কে ভাঙাই, 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর একটু এক্সপার্ট যখন হবেন, অর্থাৎ বই শেষ হয়ে যাবে, এই ভাঙানোটা কিন্তু আমি আর দেখাই দিব না, আমি ডাইরেক্ট তৃতীয় লাইন করব। কি করব? 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এরপরে কি? এরপরে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব, 2 cos স্কয়ার থিটা, 3 ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, 3 cos থিটা, এই 2 ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। মিল টার্ম করার চেষ্টা করেন, 2 দুগুণে 4, মাঝখানে আছে 3, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা, অর্থাৎ 4 থেকে 1 গেলে 3 থাকে, আর 4 আর 1 গুণ করলে এই 2 দুগুণে 4 এর সমান হয়। মিডল টার্ম কিন্তু বারবার বুঝে বুঝে করবেন, নিজে নিজে দেখে দেখে করার চেষ্টা করবেন না। যে অঙ্ক নিজে পারে, যেমন এই গুণ তুমি নিজে পারো, তুমি নিজে করো, কিন্তু অনেকে আছে ক্লাসে হা করে স্যার যা লাগে সে লিখে যায়, নিজের লেখার দিকে তাকায়ও না, কেউ কেউ আছে লেখার দিকেও তাকায় না, এরকম লিখতেই থাকে। এদিকে লেখা কোন দিকে যাচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাচ্ছে লেখা, তার অধিক নজর নাই। কিন্তু এই ক্যালকুলেশন সে কিন্তু নিজে পারে, এই গুণটা কিন্তু সে নিজে পারে, এই মাইনাস ওয়ান দ্বারা গুণ করা সে নিজে পারে, কিন্তু সেটা করতে চায় না, এটা কিন্তু ভুল। ক্যালকুলেশন যা নিজে পারবেন সে নিজেই করবেন, নিয়মটা স্যারেরটা দেখেন, নিয়মটা স্যারেরটা দেখেন, কিন্তু বাকিটা নিজে করার চেষ্টা করেন, ভালো হয়। এখন আমরা এই করি, কমন নেই, 2 cos থিটা কমন যায়, তাহলে হবে cos থিটা মাইনাস 2, প্লাস 1 কমন যায়, তাহলে হবে cos থিটা মাইনাস 2। এরপরে হয় কি? cos থিটা মাইনাস 2 কমন যায়, তাহলে আমার হয় 2 cos থিটা, 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখেন আপনাদের মিলের টার্ম কিন্তু হয়েছে কিনা। এখন দেখেন হয় অথবা, হয় cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, একটু আগেই বলেছি cos এর মান 1 এর চেয়ে বেশি হবে না, মাইনাস 1 এর চেয়ে কম হবে না, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 2, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়, কারণ মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল cos থিটা গ্রেটার দ্যান ইকুয়াল 1, অথবা অথবা cos থিটা 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এই 1টা এখানে মাইনাস 1 হয়ে যায়, তার মানে cos থিটার মান আসে মাইনাস হাফ। দেখেন মাইনাস হাফ আসছে cos এর মান। 12 নম্বর অঙ্কে ছিল প্রথম চতুর্ভাগ, যা সবাই পজিটিভ, কিন্তু এখানে কিন্তু প্রথম চতুর্ভাগ না, এখানে চতুর্ভাগ কয়টা? 4টা। তার মধ্যে cos ঋণাত্মক কোন কোন চতুর্ভাগে বলতে পারেন? 1 সেকেন্ড টাইম। cos ঋণাত্মক কোন কোন চতুর্ভাগে? cos থিটা মাইনাস cos, হাফের মান কত? cos কত ডিগ্রির মান হাফ? মনে আছে? cos 60 ডিগ্রির মান হাফ। এই পর্যন্ত আগে করে রাখবেন, এরপরে যাবেন আপনি ঘর নিয়ে চিন্তা করবেন। মাইনাস আছে
কোন কোন চতুর্ভাগে মাইনাস কস দ্বিতীয় চতুর্ভাগে ও তৃতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগের যাওয়ার শর্ত কি? দ্বিতীয় চতুর্ভাগে যেতে হলে পাই থেকে বিয়োগ করব, কারণ এক্স অক্ষ বরাবর বলছি আমি। পাই থেকে বিয়োগ করলে দ্বিতীয় চতুর্ভাগে, পাই এর সাথে যোগ করলে তৃতীয় চতুর্ভাগে। এখন ওই কথাটা অর্থাৎ 11 নম্বর যে কথা লিখছি লিখলেও পারেন না লিখলেও পারেন। কিরকম? যে এখানে cos θ ঋণাত্মক, এখানে cos θ ঋণাত্মক, কথাটা না লিখলেও হয়, একটা আমি লেখাই দিই। এখানে cos θ ঋণাত্মক এবং রেশিও কি? 0 থেকে বড়, 2π থেকে ছোট। তার মানে থিটা কোন কোন চতুর্ভাগে? সুতরাং থিটা দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। অথবা লিখতে পারি সুতরাং থিটার অবস্থান, সুতরাং কোণের অবস্থান বা থিটার অবস্থান লিখতে পারি। এখানে অবস্থান লিখে দেন, থিটার অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। এই লাইনটা মনে মনেও লিখতে পারেন বা ডাইরেক্ট লেখা, এখানে থিটার অবস্থান দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে, এটা লিখে দিলেও হয়। না, এটা হচ্ছে কোণের আগে। অঙ্ক শেষ হয়নি, অঙ্ক আর একটু বাকি আছে। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। তো আমি কয়টা চতুর্ভাগ পেয়েছি? আমি পেয়েছি কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে। তো একটু আগে আমি যে কথাটা বললাম যে দ্বিতীয় চতুর্ভাগে যাব কিভাবে, দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম হচ্ছে পাই থেকে বিয়োগ করব। পাই অর্থাৎ এখানে যে ঘর, আমি আবার ঘর দেখাচ্ছি আপনাদের, বারবার এই ঘর দেখাচ্ছি এই জন্যই আপনারা গোলায় যায় না যান। দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম হচ্ছে পাই থেকে বিয়োগ। এখানে পাই, এখানে পাই আছে, পাই থেকে বিয়োগ, তো দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম। আর তৃতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম পাইয়ের সাথে যোগ। কি যোগ? থিটা যোগ। থিটা কয় ডিগ্রি? 0 থেকে 90 এর মাঝখানে গুলো। তাই লিখবো দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে লিখে কমা দিতে পারেন। এরপরে এই যে এইটা লেখেন হুবহু cos থিটা মাইনাস cos π/3 বা cos থিটা মাইনাসটা দ্বিতীয় চতুর্ভাগ খেয়ে ফেললো, হবে কি পাই মাইনাস π/3। লসাগু করেন, 3 1 3, 3 থেকে 1 গেলে 2 থাকে, তাহলে cos থিটা সমান cos 2π/3। আমি কিন্তু লিখলাম না কারণ আপনারা লসাগুটা পারবেন। 3 লসাগু করলে 3 1 3 থেকে 1 2π থাকে, তার মানে থিটার মান কত আসে? থিটার মান আছে 2π/3। একটা মান পেলেন কার? দ্বিতীয় চতুর্ভাগের। কোনো প্রশ্ন আছে কিনা? 2 সেকেন্ড টাইম, তাড়াতাড়ি বলেন। এরপরে আমরা যাব তৃতীয় চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগে আমরা যাব। তৃতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম কি? একটু আগে বললাম, যোগ করতে হবে। কার সাথে? এই পাইয়ের সাথে যোগ, তাহলে তৃতীয় চতুর্ভাগে আসে। তাহলে আমি এখন লিখি এখানে যে তৃতীয় চতুর্ভাগে, নিচে নিচে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। কি এই লাইন থেকে শুরু করতে হবে, cos থিটা মাইনাস cos π/3। তৃতীয় চতুর্ভাগে গেলে cos এর মাইনাসটা কিন্তু এমনিতে উঠে যাবে। cos থিটা সমান cos, কিভাবে যাব? পাই এর সাথে যোগ করতে হবে π/3। এখন লসাগু করেন, তো লসাগু করলে আসবে cos থিটা সমান cos কত? 4π/3। দেখেন 4π/3 হচ্ছে cos থিটা, এখানে লসাগু করলে 3 1 3 3 এর যোগ করলে 4 হয়, তার মানে থিটার মান কত আসে? অতএব থিটার মান কিন্তু আসবে থিটা সমান 4π/3। দেখেন বুঝতে পারতেছেন কিনা? তো থিটা দুটো মান আসলো, অতএব থিটা সমান 2π/3 আর একটা পাইলা 4π/3। এখানে দেখবা 4টা 6টা 8টা মানও আসবে। এই যে এই 13 নম্বর অঙ্কে থিটার 8টা মানও আসবে, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই, সহজ কিন্তু। এই হচ্ছে অ্যান্সার। দেখেন কার কোনো প্রবলেম আছে কিনা, তাড়াতাড়ি বলেন প্রবলেম থাকলে।